হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিজের একটা ট্যাব ক্রিয়েট করব। তো এটা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডই না, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফটের যে কোনো সফটওয়্যারে। যাই হোক, তো ফার্স্ট অফ অল আমরা জাস্ট এইখান থেকে যাব হচ্ছে আমাদের যে ছোট্ট একটা বাটন, যেটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার বাটন বা এরকম কিছু। তো জাস্ট আমরা এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে মোর কমান্ডস। ওকে ফাইন। তো মোর কমান্ডসে আসার পরে জাস্ট আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে এখন আমরা কিন্তু এইখানে দেখতে পাবো আমাদের যে বর্তমান যে ট্যাবগুলো রয়েছে, হ্যাঁ, মানে আমাদের হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলো কিন্তু এইখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কিন্তু চাইলে যে কোনো একটা ট্যাব আমরা অফ করে বা অন করে রাখতে পারি। যেমন আমাদের যদি হেল্প এই ট্যাবটার প্রয়োজন না হয়, সেটা কোনটা দেখায়নি, এই যে হচ্ছে হেল্প। তো এখন আমরা যদি এটাকে অফ করে দেই, অফ করে জাস্ট এখান থেকে প্রেস করে দিব হচ্ছে ওকেতে। ওকেতে প্রেস করে দেওয়ার পরে এখন আমাদের এইখানে কিন্তু সেই ট্যাবটা দেখা যাচ্ছে না কিন্তু। তো এখন জাস্ট আমরা যদি হেল্প ট্যাবটাকে আবার নিয়ে আসতে চাই, কি করব, সেমভাবে আমরা আবার যাব হচ্ছে আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ যে টুলসটা বা বাটনটা সেটার উপরে ক্লিক করার পরে মোর কমান্ডস, সেম কাস্টমাইজ রিবন। আসার পরে এখন জাস্ট হেল্পটাকে আমরা অন করে দিলেই হেল্প কিন্তু আবার চলে আসবে। ওকে ফাইন। তো এইটা গেল হচ্ছে আমরা কিভাবে একটা ট্যাবকে অন বা অফ করব সেই বিষয়টা। এখন আমরা দেখব কিভাবে আমাদের নিজের একটা ট্যাব ক্রিয়েট করব। তো সেমভাবে আবার আসলাম, আসার পরে মোর কমান্ডস, দেন আসার পর হচ্ছে কাস্টমাইজ রিবন, দেন এইবার আমরা ক্লিক করব হচ্ছে নিউ ট্যাবে। ঠিক আছে, এর জন্য কিন্তু আমি ফার্স্ট ক্লাসে খুব ভালোভাবে বলছিলাম এটা ট্যাব, এটা রিবন, কোনটা গ্রুপ বা কি, সেই বিষয়গুলো না বললে কিন্তু আমাদের এইখানে এসে অবশ্যই। তো এখন জাস্ট আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে নিউ ট্যাবে। নিউ ট্যাবে ক্লিক করার পরে এইখানে কিন্তু নিউ ট্যাব একটা অপশন চলে আসবে আর নিউ গ্রুপের একটা অপশন আসবে। ঠিক আছে, তো এইটা আসার পরে এখন জাস্ট আমরা নিউ ট্যাবের উপর, মানে এটাকে যদি আমরা রিনেম করতে চাই, নিউ ট্যাব তো আমাদের এই নামটা দরকার নেই, তো একটা কিভাবে আমাদের নিজের নাম দিব। তো এখন এটা করার জন্য কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু হচ্ছে না, হ্যাঁ। তো এটা করার জন্য আমরা জাস্ট কি করব, ওইটার উপরে নিউ ট্যাবের উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে অপশন পেয়ে যাব হচ্ছে রিনেমের। রিনেমে ক্লিক করার পর এখন আমি কি নাম দিতে চাচ্ছি জাস্ট টাইপ করে দিব। তো আমরা লিখে দিই হচ্ছে অন। ফাইন, আমরা কি লিখলাম, ট্যাবের নাম হচ্ছে অন, দেন প্রেস করে দিলাম হচ্ছে ওকে। এখন যদি আমাদের যে গ্রুপটা থাকবে সেটা যদি আমরা নাম দিতে চাই, জাস্ট এখানে সেই নামটা বা রাইট ক্লিক করার পরে আমরা সেই গ্রুপের নামটা দিয়ে দিব। ঠিক আছে, তো নামটা আমরা নিউ গ্রুপই রাখতেছি, বিকজ এত কাস্টমাইজ করতে ভালো লাগে না। যাই হোক, তো ওকে প্রেস করার পরে এখন আমরা কিভাবে টুলসটা এটার মধ্যে নিয়ে আসবো। তো টুলস আনার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এইখানে রয়েছে সেই টুলসগুলা। তো এখন আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে আপনার যেটা যেটা পছন্দ, যেটা যেটা প্রয়োজন, আপনি কিন্তু এইখানে সবগুলো টুলস পেয়ে যাবেন। বা আমরা যদি এইখানে এই ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা যদি অল কমান্ডস দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের যতগুলা টুলস রয়েছে সবগুলা টুলস কিন্তু এখানে চলে আসবে। দেন এরপর আপনার যেটা যেটা ইচ্ছা, যেটা প্রয়োজন, সেই টুলসগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমরা জাস্ট কিভাবে টুলস অ্যাড করব সেটা আমরা হচ্ছে পপুলার কমান্ডে থেকে কিছু কিছু টুলস অ্যাড করে রাখি, সেটা হচ্ছে অ্যাড টেবিল। তো এটাকে নিয়ে জাস্ট আমরা ছেড়ে দিচ্ছি হচ্ছে আমাদের নিউ গ্রুপের মধ্যে। এরপরে হচ্ছে ফাইন, যদি প্রয়োজন হয় নিয়ে দিয়ে দিলাম এখানে ফন্ট কালার, ফন্ট সাইজ। ওকে ফাইন। এখন যদি মনে হয় যে এইটা একটা গ্রুপ থাকবে, দেন এরপরে আরেকটা গ্রুপ আমাদের ক্রিয়েট করা দরকার, তাহলে কি করব, যে আমরা জাস্ট আবার ক্লিক করে দিব হচ্ছে নিউ গ্রুপে, তাহলে এখানে আরেকটা গ্রুপ চলে আসবে। আর আমরা এটা রাইট ক্লিক করে রিনেম করে দিচ্ছি নিউ গ্রুপ 2 প্রেস করে দেওয়ার পরে এখন আমরা জাস্ট করে দিব কি ওকেতে। ওকেতে প্রেস করার পরে এটা কিন্তু আমাদের নিউ গ্রুপ 2 চলে আসবে। আসার পরে এখন আমরা এই গ্রুপটা কি দিতে চাচ্ছি, আমরা ফন্ট কালার দিয়ে দিই। ঠিক আছে, ফন্ট সেটিংস, ফন্ট সাইজ। ঠিক আছে, তো করার পরে এখন জাস্ট আমরা ক্লিক করে দিব হচ্ছে ওকেতে। ওকেতে ক্লিক করলে দেখবো আমাদের যে ওন ট্যাবটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে দুইটা গ্রুপের মাধ্যমে।
ঠিক আছে? তো আমাদের নিউ গ্রুপ 1 এ 3টা টুলস, আর এখানে মেবি আমরা সেম টুলস দিয়ে ফেলেছি, মানে দিয়েছিলাম, এর কারণেই কিন্তু এখানে সেম টুলসগুলা চলে আসছে। এখন এটাকে আমরা আবার চেঞ্জ করতে পারবো। তো কিভাবে আবার সেম ভাবে যাব, জাস্ট এখান থেকে করার পরে এখন আমাদের কোন গ্রুপে কোন প্রবলেম বা কোনটাকে আমরা রাখতে চাচ্ছি না সেটা কিন্তু আবার এখান থেকে ফন্ট কালার কি রিমুভ করতে পারবো। তো এখান থেকে রিমুভ একটা ক্লিক করলে বা রাইট ক্লিক করে আমরা চাইলে কি করতে পারি, ঠিক আছে? দেন এখান থেকে গিয়ে ওকে করলে সেই টুলসটা এইখান থেকে চলে যাবে। তো এইভাবে আমরা চাইলে এইটার মধ্যে মাল্টিপল গ্রুপ ক্রিয়েট করতে পারি, এবং এই ট্যাবটাকে যে আমরা নতুন ট্যাবটা এনেছি এটাকে কিন্তু চাইলে ডিলিট করতে পারি। তো আমরা ডিলিট সেমভাবে করব যেভাবে আমরা ওই হেল্পের বেলায় করেছিলাম। মোর কমান্ডসে আসার পর সেমভাবেই আমরা এটাকে এখান থেকে অফ করে দিলে কি হবে, দেন ওকে প্রেস করে দিব। এখন এখানে কিন্তু সেইটা কিন্তু নাই, ঠিক আছে? তো মোর কমান্ডস আবার আমরা এখান থেকে কাস্টমাইজ রিবনে থেকে চাইলে কি এটাকে অ্যাক্টিভ করতে পারবো। দেন এরপরে এখন আমরা যদি চাই যে আমাদের এইটা আসবে হোম, আমাদের ওপেন করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করি তখন ডিফল্টভাবে সবসময় কি আসে, হোম আসে। এখন আমরা যদি চাই যে আমাদের নিজের কাস্টমাইজ করা সেটা আমাদের কি আসবে, প্রথম ইন্টারফেসের মধ্যে আসবে। তো দেখি সেটা করা যায় কিনা। তো আমরা ওনকে ড্র্যাগ করে নিয়ে গেলাম হোমের উপরে, টিকমার্ক অন করে দিলাম, দেন প্রেস করে দিলাম হচ্ছে ওকেতে। এখন দেখি এখানে ওন কিন্তু প্রথমে আসছে। আসার পর এখন যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইলে যাওয়ার পর হচ্ছে নিউতে, দেন হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমাদের ওন যেই ট্যাবটা সেটা কিন্তু প্রথমে আসতেছে। আমরা আবারও চাইলে চেক করতে পারি, ফাইল, নিউ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এইভাবে চাইলে আপনি আপনার যতগুলা টুলস দরকার, যত ইম্পর্টেন্ট টুলস যেগুলো আছে সেগুলো কিন্তু এক ট্যাবের মধ্যে এনে দেন ইউজ করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।